আমরা চ্যাট জিপিটি বা ফ্লিপিক দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের ছবি জেনারেট করি নিজের আনন্দের জন্য বা খুশির জন্য, কিন্তু আজকে আমরা দেখবো প্রোডাকশন লেভেলের একটা কাজ কিভাবে চ্যাট জিপিটি প্রম্পটের মাধ্যমে এবং ফ্লিপিক এআই এর মাধ্যমে কনসিস্টেন্ট ক্যারেক্টার জেনারেট করে তৈরি করতে হয়। লেটস সি। প্রোডাকশনের জন্য ধরা যাক এরকম একটা ইমেজ জেনারেট করতে চাই যেটা কোনো কমার্শিয়ালে ব্যবহার করা হবে বা আমি কোনো একটা অ্যাডের পারপাস ব্যবহার করব। আচ্ছা, ইনিশিয়ালি আমি চ্যাট জিপিটির কাছে চলে গেছি, চ্যাট জিপিটিকে এরকম একটা মডেলকে আমি প্রোভাইড করছি ছবি আকারে, এবং ওকে আমি বলছি আমি একটা ইমেজ জেনারেট করবো এআই দিয়ে, তুমি আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দাও, ক্যামেরা অ্যাঙ্গেল কালার লাইটিং সবকিছু যাতে ঠিক থাকে। সে সুন্দরভাবে সে আসলে আমাকে একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে, এই প্রম্পটটা আমি কপি করলাম। সো এখন আমি ফ্লিপিক এআই তে চলে আসলাম। ফ্লিপিকে কিন্তু আমরা ক্যারেক্টার জেনারেট করতে পারি। ক্যারেক্টারে ক্লিক করে ক্যারেক্টারে একটা নাম দিব, জেন্ডার সিলেক্ট করব, এবং এখানে প্রায় 24টার মতো হাই কোয়ালিটির ইমেজ দিব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটা আলট্রা চুজ করে ক্রিয়েট ইওর ক্যারেক্টার বাটনে ক্লিক করব। সো প্রথমে আমি ক্যারেক্টার বাটনে ক্লিক করলাম। আমার ক্যারেক্টার যেহেতু তৈরি করা আছে, আমি আমার ক্যারেক্টারটা চুজ করে দিলাম মিনহাজুল আসিফ, এবং আমার চ্যাট জিপিটি যে প্রম্পটটা দিছে সেই প্রম্পটটা কপি করে আমি এখানে সেই প্রম্পটটা দিয়ে দিলাম। এখানে আমি মডেলটা দিব ফ্ল্যাক্স 1.0। এই মডেলটা চুজ করলে আসলে আউটকামটা আসলে ভালো পাওয়া যায়। এখন আমি কয়টা ছবি জেনারেট করতে চাই, কোন সাইজের ছবি জেনারেট করতে চাই সেটা লিখে আমি জেনারেট বাটনে ক্লিক করব। সো ডান, আমি কিন্তু পেয়ে গেছি, এবং ঠিক যেই স্টাইলের ইমেজটা আমি ওকে দিছিলাম সেই অনুযায়ী কিন্তু ফ্লিপিক আমার কনসিস্টেন্ট ক্যারেক্টারকে সে মেনটেন করে খুব সুন্দর ছবি জেনারেট করে দিচ্ছে, সবগুলোই আমার ছবি। তো এখান থেকে আমি এই ছবিটা চুজ করে নিলাম, এই ছবিটা ডাউনলোড করে নিলাম। সো ক্যানভাতে এই সাইজের একটা ফ্রেম নিলাম। এখন আমার কিছু অবজেক্ট অ্যাড করার পালা। এক্ষেত্রে আমি পিন্টারেস্টে চলে গেলাম। পিন্টারেস্টে আমি ধরা যাক এটা আসলে কেয়া সুপার লেমন সোপের জাস্ট একটা ফান পারপাস আমি তৈরি করতেছি। তো এখানে কিছু কন্টেন্ট বা ইলাস্ট্রেশনস আছে যেটা আমি আসলে ইউজ করতে পারি। এখান থেকে ইলাস্ট্রেশনসটা নিলাম, ইলাস্ট্রেশনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হাতে ডান দিকে দিলাম। এছাড়াও আমি কেয়া কোম্পানি একটা লোগো ব্যবহার করলাম, এবং আমার একটা ফন্ট আমি এখান থেকে ক্যানভা দিয়ে আমি তৈরি করে নিলাম কেয়া লেমন সোপ, এবং আমি কিন্তু প্রোডাকশন পারপাস এই ছবিগুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে আমি আসলে আমার প্রোডাকশন পারপাস বা আমার বিভিন্ন অ্যাড এর পারপাস আমি আমার কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়ে আমি আসলে ইমেজ জেনারেট করে সেই অনুযায়ী এরকম ব্যানার আমি আসলে তৈরি করতে পারবো। আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।